কৃষকদের উন্নয়নের লক্ষ্যে বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে গতকাল হলদিয়া ও সুতাহাটা ব্লকের কৃষকদের নিয়ে প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষি বিজ্ঞান কেন্দ্র ও ICAR ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে আধুনিক খরিফ ফসল উৎপাদনের কৌশল, পোকা ও ফসলের রোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিকশিত কৃষি প্রকল্প অভিযান ছিল। আজকে বিভিন্ন দপ্তরের কৃষি বৈজ্ঞানিক বা কৃষি আধিকারিকরা এসে বর্তমান যুগে নতুনভাবে কীভাবে উন্নত প্রযুক্তিবিদ্যায় আরও চাষবাস কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেইভাবে বিস্তারিত আলোচনা বা বর্তমানে আরও মালচিং পদ্ধতিতে কীভাবে চাষবাস করা যায় এইসব নিয়েও আলোচনা হলো। সব কিছু আমাদের ভালো লাগলো। ওনাদের কথা শুনে আমরা ওনাদের মতো নতুনভাবে চাষবাস করব বা আগামী দিনে বর্ষাকালীন কীভাবে চাষবাস করা যায় এইসব নিয়েও আলোচনা ভালোভাবে ওনারা বলে দিলেন। আলোচনা সভা করলাম। এই আলোচনা সভা থেকে পূর্ব মেদিনীপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ও বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর শামসুল হক আনসারি বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হল কৃষকদের কাছে কেন্দ্রীয় সরকারের দেওয়া সব সুযোগ সুবিধা পৌঁছানো। বা যে গাছের যে সব পোকা লাগে আর কি তার সম্বন্ধে যে বীজ প্রয়োগ করা হয় তার সম্বন্ধে আপনারা শুনেছেন, এতক্ষণ জেনেছেন যে কি উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। তো ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের যৌথ উদ্যোগে সংগঠিত হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান, যা গত 29শে মে শুরু হয়েছে এবং চলবে আগামী 12 জুন পর্যন্ত। তো এই কর্মসূচির অংশ হিসাবে পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র বিভিন্ন ICAR সংস্থার হাত ধরে একসাথে কৃষকদের জন্য নানা রকম কর্মসূচি গ্রহণ করছে। এই অভিযানের মূল উদ্দেশ্যই হলো বিভিন্ন সরকারি প্রকল্পের যে সুযোগ সুবিধা সে সম্বন্ধে কৃষকদের অবগত করা। তো পূর্ব মেদিনীপুর জেলার 16টি ব্লকের প্রায় 50টিরও বেশি গ্রামে এই কর্মসূচি গ্রহণের লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি। এ পর্যন্ত আমরা 10,000-এরও বেশি কৃষকের কাছে পৌঁছতে পেরেছি এবং আগামী দিনগুলোতে যাতে আরও বেশি কৃষকের কাছে আমরা পৌঁছতে পারি সেই চেষ্টা আমরা করছি।